আমি কি আপনার পাশে বসতে পারি? নিশ্চয়ই। জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। কলকাতা থেকে শান্তিনিকেতনের পথে হৈ হৈ করতে থাকা প্যাসেঞ্জারদের নিয়ে ছুটে চলেছে পিকনিক বাস। একই দলের সদস্য সব, যে কেউ যে কোথাও বসতে পারে। তবু মেয়েটি জিজ্ঞেস করার ভদ্রতা দেখালো, আর তার ভদ্রতার কারণেই বেশি অপ্রস্তুত হলো সৌম্যদীপ। সে ডান পাশে জানালার দিকটাতে যতটা সম্ভব সরে গিয়ে বসল। সৌম্যদীপ শান্ত, কিন্তু বোকা নয়, অজ্ঞানী নয়, নির্বোধ নয়, রুক্ষও নয়। সে বলল, এখানে তো নির্দিষ্ট করে কেনা সিট নেই কারো? না, তা নেই, তবু। সামনের দিকে তাকিয়ে সৌম্য অপেক্ষা করছিল তবুর পরে কি বলবে সে। তবু তবু আপনি কি একাকিত্ব বোধ করছিলেন? না না, একাকিত্ব কেন বোধ করব এত লোকজনের মাঝখানে? এই, মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। মিথ্যে কথা বলছেন আপনি। গলার স্বর নিচে নেমে এলো মেয়েটির। জানেন, মানুষ সবার মাঝখানে থেকেও একাকিত্ব বোধ করে। এবং শুধু নিচে নেমে এলো না, পরিবর্তিত হলো গলার স্বর এমনভাবে যে তা সৌম্যর ভেতরে ঘুমিয়ে থাকা একাকিত্বকে তৎক্ষণাৎ জাগিয়ে দিল, এবং জেগে ওঠা একাকিত্ব তার মুখ দিয়ে সহজ স্বীকারোক্তিকে ঠেলে বের করে দিল। ঠিক কথা। কি করেন আপনি? চাকরি? আপনার কোম্পানিতেই? জানি। নিশ্চয়ই নতুন জয়েন করেছেন, নিশ্চয়ই কাজে খুব মনোযোগ। আমি জানতে চাইছি অফিসের কাজের বাইরে কি করেন। আপনি যা করেন আমিও তাই করি। এই, আবার আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা বলছেন আপনি। আবার গলার স্বরকে নিচে নামিয়ে দিল মেয়েটি। আপনি শাড়ি পরেন, কানে দুল পরেন, হাতে চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। জানালার দিকে মুখ করল সৌম্য। আপনি কি হাসছেন? মুখ না ফিরিয়েই সৌম্য বলল, না তো। আবার মিথ্যে কথা বলছেন। সৌম্য এই প্রথম মেয়েটির মুখের দিকে তাকালো। ঠোঁটে তার বিস্তৃত হাসি। সত্যি মিথ্যে কথা বলেছিলাম। একাকিত্ব বোধ করছিলাম আমি। এখন করছেন? না। কি বোধ করছেন এখন? ভালো। ওই গানটার মতো। বাসে অন্তাক্ষরী চলছে, একজন গাইছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সৌম্য বলল, হয়তো।